আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? 6 বছর পর নির্বাচন হচ্ছে, খুবই স্বাস্থ্যজনক। পরিবর্তন ও উন্নয়ন এবং সংস্কার ও উন্নয়ন সামনে রেখে যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। নির্বাচনে 20টি পদে দুটি প্যানেল থেকে 20 জন করে 40 জন এবং 2 জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দীর্ঘ 6 বছর পর আগামী 24 এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রচারণা জমে উঠেছে। শেষ মুহূর্তে প্রার্থীরা প্রত্যেক ভোটারের কাছে কাছে যাওয়ার চেষ্টা করছেন। সংস্কার ও উন্নয়ন সমিতির ব্যানারে নেতৃত্ব দিচ্ছেন AZM সালেক ও কবি কাসিদুজ্জামান সেলিম। অভিজ্ঞ সংগঠকদের নিয়ে গঠিত প্যানেলটি সংস্কারের মধ্য দিয়ে ইনস্টিটিউটের উন্নয়নমূলক পরিবর্তনের কথা বলছেন। আমি 5 বার নির্বাচন করেছি, 5 বারই আমি জয়লাভ করেছি। আর এইবার দলীয় প্রধান হওয়ার সুযোগ আমাকে দিয়েছে সংস্কার এবং উন্নয়ন সমিতি। এই পরিষদের পক্ষ থেকে আমি প্যানেলটার দায়িত্ব পেয়েছি। 6 বছর পর নির্বাচন হচ্ছে, খুবই স্বাস্থ্যজনক। আমি মনে করছি আমাদের দলটা বিভিন্ন সেক্টরের যারা শিক্ষাবিদ, নাট্যবিদ বা সংস্কারবাদী বা বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়াবিদ সবাইকে নিয়ে আমরা দলটা গঠন করেছি। আমরা 3029 জন ভোটার। নাট্য বিভাগ, যেটা নাট্যকলা আছে, আমরা সেটার উন্নয়ন করতে চাই। আর সর্বোপরি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই যশোর পাবলিক লাইব্রেরি, এই যশোর ইনস্টিটিউট। আমরা পাবলিক লাইব্রেরি যে আরো বই, বিপুল পরিমাণে বই আরো আনতে চাই এবং পুরনো যে বই এবং পাণ্ডুলিপি আছে আমরা সেগুলো ইতিমধ্যেই গত কমিটি গ্লাসের আবরণে আবরিত করেছে। আমরা বাকি আরো যেগুলো আছে, আরো পাণ্ডুলিপি বা বাঁশপাতার কাগজ, হাতে লেখা, আমরা সেগুলো সবই সুন্দর করে আমরা সংরক্ষণ করতে চাই এবং অধিক পরিমাণে বই এবং লাইব্রেরি যাতে বাচ্চারা, লোকেরা পড়াশোনা করতে পারে। যদি আমরা নির্বাচিত হতে পারি, যদি সাধারণ সদস্যরা আমাদেরকে ভোট দেন, তাহলে আমরা নির্বাচিত হলে বাকি আবুল কালাম আজাদ লিটুর অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করার জন্য প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের যারা সম্মানিত ভোটার আছেন তারা বলছে যে খুব ভীষণ জমজমাট একটা ব্যাপার এবং আপনাদের প্যানেল অর্থাৎ মানে সংস্কার ও উন্নয়ন সমিতি, যেটা আমাদের তো অঙ্গীকারই এরকম ছিল, আমাদের অঙ্গীকার সংস্কারের উন্নয়ন বাস্তবায়ন করতে চাই যশোরবাসীর সমর্থন। সেই আলোকে আমাদের নাম্বার পড়েছে ইতিমধ্যে 1 থেকে 20 নম্বর ব্যালট। আমরা অবশ্যই চাইব, কারণ যোগ্যতা সম্পন্ন সমস্ত লোকের অর্থাৎ সদস্যদের সমন্বয়ে যে প্যানেলটি আমরা করেছি ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং কুড়াবে যতদিন এই 24 তারিখ না আসছে ততদিন। সবাইকে আমাদের প্যানেল 1 থেকে 20 নম্বরে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে আরও দায় দেবেন। সেই দায় যেন ভারী হয় এবং আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি। অপরদিকে নতুন মুখ, নতুন ঐক্য, নতুন আলো স্লোগান নিয়ে আনিসুজ্জামান পিন্টু ও তরিকুল ইসলামের নেতৃত্বে পরিবর্তন ও উন্নয়ন পরিষদের ব্যানারেও লড়ছেন 20 জন। অভিজ্ঞ ও তরুণদের নিয়ে গঠিত প্যানেলটি পুরনোকে পাশে রেখে পরিবর্তনের ধারায় উন্নয়নের বার্তা দিচ্ছেন। আল্লাহর রহমতে আমরা প্রচারণা খুব আনন্দের সাথে, ধুমধামের সাথে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং যে সমস্ত ভোটারদের কাছে আমরা যাচ্ছি তারা অত্যন্ত আনন্দের সাথে এবং খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে গ্রহণ করছে এবং তাদের পরামর্শ আমাদেরকে দিচ্ছে এবং এমনকি তাদের ভিতরে এমনই একটা ভাব বিরাজ করছে যে এই নির্বাচনে তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই নির্বাচন আমরা মনের দিক থেকে খুব একটি শক্ত অবস্থানে আছি। আমার বিশ্বাস আল্লাহ আমাদের সহায় আছেন এবং সাধারণ ভোটাররা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমাদেরকে ইনস্টিটিউট পরিচালনা পরিষদের নির্বাচনে আমাদেরকে ইনস্টিটিউটে বসবার সুযোগ তারা করে দেবেন। আমাদের যে প্যানেল নামই হচ্ছে পরিবর্তন এবং উন্নয়ন। আমরা পরিবর্তন চাই, ইনস্টিটিউট যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতাকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করতে চাই, নতুনত্ব আনতে চাই। নতুন মুখ হলেও এদের সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা এসব দিকে তাদের অভিজ্ঞতা আছে। হয়তো তারা নির্বাচনে নতুন, হয়তো অন্যবার যেসব প্যানেলগুলো হয় ইনস্টিটিউটে জানেন যে সংবিধান পরিবর্তন করার কারণে পরপর 2 বছর কেউ যদি থাকে পর করতে পারবো না, যার পরিপ্রেক্ষিতে পুরাতন যারা আছে অনেকে এবার নির্বাচন করতে পারছে না, যার কারণে প্যানেলগুলো এবার নতুন মুখ আসছে। আর তার ভিতরে সব থেকে নতুন মুখ আছে আমাদের প্যানেলে। কিন্তু আমাদের প্যানেল যারা আছে এরা অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু ইনস্টিটিউট নির্বাচনের ক্ষেত্রে তারা নতুন।
সেই হিসেবে তাদেরকে কিছুটা ভোটারদের কাছে যেতে হচ্ছে, দৌড়াতে হচ্ছে, এটা সমস্যা। কিন্তু ভোটারদের কাছে গেলে ভোটাররা খুব সুন্দরভাবে তাদেরকে গ্রহণ করে নেয়। এবারের নির্বাচনে প্যানেলের বাহিরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ নুরুন নবী এবং মাহবুবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে এসে প্রার্থীরা দলে দলে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন, কেউ বা খুদে বার্তা দিয়ে অবস্থান জানান দিচ্ছেন, সাথে নানা প্রতিশ্রুতিও। নির্বাচনে 3029 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রজ্ঞা সর্বজয়া, সুবর্ণভূমি ডেস্ক, যশোর।